ঢাকার এক সাধারণ এলাকার ছোট্ট পুরনো একটি বাড়িতে থাকে রায়হান, একজন ২ বছরের যুবক। পরিবারের একমাত্র ছেলে। বাবা অসুস্থ, মা ঘর সামলান। অনেক শুধু রায়হানই রয়ে গেল শূন্য হাতে। একরাশ হতাশা আর অনিশ্চয়তা নিয়ে সে একা দাঁড়িয়ে। একদিন বিকেলে ছাদের এক কোণায় বসে রায়হান নিজের ব্যর্থতার কথা ভাবছিল। আকাশের দিকে তাকিয়ে তার মনে হচ্ছিল এই বিশাল পৃথিবীতে তার কোনো জায়গায় নেই। ঠিক তখনই তার মা এসে পাশে বসলেন। রায়হানের বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে মায়াবী গলায় জিজ্ঞেস করলেন, কিরে বাবা, মন খারাপ? রায়হান কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। আল্লাহ কখনো কাউকে তার চেষ্টার ফল না দিয়ে ফিরিয়ে দেন না। হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু তিনি দেখছেন। রায়হান এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। ছোট্ট করে বলল, মা, আমি তো অনেক চেষ্টা করেছি, আর পারছি না। আমার আর কোনো শক্তি নেই। অচেনা নম্বর দেখে রায়হান প্রথমে ধরতেই চায়নি, কিন্তু কি মনে করে যেন ধরল। ওপাশ থেকে একজন সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম, রায়হান সাহেব বলছেন, আপনি গত মাসে আমাদের কোম্পানিতে একটা ইন্টার্নশিপের জন্য আবেদন করেছিলেন, মনে আছে? আজ সে কাপা কাপা গলায় সম্মতি জানাল। দুপুরে সে অফিসে গেল। ইন্টারভিউটা খুব সাধারণ ছিল। তার পড়াশোনা, তার আগ্রহ নিয়ে কিছু কথা হল। কিন্তু শেষে ম্যানেজার যা বললেন তা রায়হানের জন্য ছিল একেবারে অপ্রত্যাশিত। তিনি বললেন, এত তাড়াতাড়ি? আমি তো ভাবতেও পারিনি। তার মনে হল আল্লাহ সত্যিই তার দোয়া শুনেছেন, কিন্তু আসল পরীক্ষাটা ছিল এখনও বাকি। ইন্টার্নশিপটা ছিল মাত্র ৬ মাসের, আর বেতনও ছিল খুবই। এত তাড়াতাড়ি? আমি তো ভাবতেও পারিনি। তার মনে হল আল্লাহ সত্যিই তার দোয়া শুনেছেন, কিন্তু আসল পরীক্ষাটা ছিল এখনও বাকি। ইন্টার্নশিপটা ছিল মাত্র ৬ মাসের, আর বেতনও ছিল খুবই কম। তার মনে হল এবারও হয়তো তার হবে না, কারণ তার চেয়েও যোগ্য প্রার্থী ছিল। কিন্তু সে হতাশ হল না। সে চুপচাপ মনে মনে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি। এখন তুমি আমার জন্য যেটা ভালো মনে করবে সেটাই দিও। আমি তোমার। এই কথা শোনার সাথে সাথে পুরো অফিসে হাততালির শব্দে ভরে গেল। রায়হানের মনে হচ্ছিল যেন তার বুকের ভেতর অঝোর ধারায় বৃষ্টি নামছে। সে চোখ নামিয়ে ফিসফিস করে শুধু একটাই শব্দ উচ্চারণ করল, আলহামদুলিল্লাহ। তার মনে হচ্ছিল আল্লাহ তাকে তার ধৈর্যের পুরস্কার দিয়েছেন। সংসারে ফিরে এলো সচ্ছলতা আর হাসি। একদিন তার মা রান্নাঘরে কাজ করতে করতে বললেন, তোর প্রথম ইন্টারভিউয়ের কলটা যেদিন এসেছিল সেদিন তুই তো খুব ভেঙে পড়েছিলি, মনে আছে? রায়হান মায়ের পাশে এসে দাঁড়াল। হালকা হেসে বলল, হ্যাঁ মা, খুব মনে আছে। দ্বিতীয়ত, দোয়া হয়তো দেরিতে কবুল হয়, কিন্তু অবশ্যই কবুল হয়। আল্লাহর কাছে করা কোনো প্রার্থনাই বৃথা যায় না। তৃতীয়ত, আল্লাহ ঠিক তখনই দেন যখন সেটা তোমার জন্য সবচেয়ে ভালো সময়। আর সবশেষে, ব্যর্থতা মানে জীবন শেষ নয়, বরং ব্যর্থতা হল আল্লাহর পক্ষ থেকে তোমাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করার একটা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করেনি। তাই সব পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখুন আর নিজের চেষ্টা চালিয়ে যান। ধন্যবাদ।